ভাবি, ভাইজান, ভাবি, কই গেলা সবাই? কিরে মনা, কেমন আছোস? কিরে শিল্পী, তুমি ভালো আছো ভাবি? বোন তুই? ও আচ্ছা, তুই তাহলে এই পোলার লগে মনে হয়। আইতে নাইতে তুমি কি শুরু করছো? আগে ঘরে যাই বসি, 5টা কথা কই, তারপরে তুমি জিগাইও। শিল্পী চল ঘরে চল। আরে ঘরে তো যামু ভাবি, আগে কও তোমরা কেমন আছো সবাই? আরে তুই যা আসবি, আমার তো একটু বইলা আসবি। নতুন জামাই নিয়ে আইসা পড়ছস, ওর জন্য কিছু বাজার সদাই করতাম। তুই তো তোর ভাইয়ের অবস্থা জানোস, ততটা ভালো না। কিন্তু জামাই নিয়ে আসবি বললে আমি অন্তত কিছু ব্যবস্থা করতাম, বাজার সদাই কিছু করতাম, ভালো মন্দ একটু খাওয়াইতাম। আরে ভাই সমস্যা নেই, আর তোমার এত আয়োজন করতে হবে না, আমরা একবারে আয়া পড়ছি। একবারে আইসা পড়ছস মানে কি হইছে? আমার একটু খুইলা কো ঘটনাটা। সমস্যাটা হয়েছে, আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া হয়েছে। আমার শাশুড়ি সারাদিন আমারে জ্বালায়, ঘরের সব কাজ করার পরেও আমার সাথে ঝগড়া করে। আমি আর আমার শ্বশুর বাড়িতে থাকবো না, এর জন্য একবারে চলে আসছি। তার মানে তুমি কি তোমার জামাইরে নিয়ে এবারে ঘর জামাই থাকতে চাইতাছো? হ্যাঁ, আমার জামাই ঘর জামাই থাকবো। আহারে চুপ থাকো না, একটু চুপ থাকো, আমার একটু কইতে দাও। তুমি 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 চুপ থাকো, আমাকে কথা কইতে দাও। আমি কথা কইতাছি না। আচ্ছা শোন বোন, শ্বশুর শাশুড়ি এদের সাথে গন্ডগোল লাগবেই, তারা বাবা মায়ের মতো। আজ না হোক কাল আবার মিলা যাবি, তাতে সমস্যা কোথায়? আমাদের বাসায় আসছিস, কিছুদিন থাকবি, ঘুরবি গাড়বি, খাবি দাবি, বাপের বাড়িতে বেড়াবি। মা, ফুপু আমগো লাগে থাক। এই তুই দেখতে পাইতেছস না আমরা বড়রা কথা কইতাছি? বড়দের ভিতরে তুই কেন কথা কইতাছস? একদম মুখ বন্ধ রাখ। আমগো ঘরে তো একটা রুম তো আমগোই লাগে। এখানে তুমি কই থাকবা তোমার জামাই নিয়া? শোনো, একটা ঘরের মধ্যে আমার 2টা রুম, তো একটা রুমে খোকা থাকে না? খোকা না হয় আমগোর সাথে থাকবো কিছুদিন, ওরা আপাতত এখানে থাকুক, পরে না হয় একটা ব্যবস্থা করা যাবে। তুমি এমন করতেছো কেন? তুমি চুপ থাকো, আমি কথা কইতেছি না, আমারে কথা কইতে দাও। এই তোরা যেখানে চলে আইছো, তোরা যদি এখানে ঘর জামাই থাকোস, তাইলে গ্রামের লোকজন কি কইবো? আমগো কি মান সম্মান থাকবো? তোর জামাইর কি মান সম্মান থাকবো? তুমি না কইছিলা তোমার ভাই ভাবি আমগরে মাথায় তুলে নাচবো? এখন কি হইতাছে? এখন যে আমগরে অপমান করতেছে, আইতে না আইতে যাওয়ার চিন্তা করতেছে, বুঝলাম না কিছু। আচ্ছা তুমি মাথা ঠান্ডা করো। আর সমস্যা তো আমার ভাইয়ের না, সমস্যা হয়েছে ভাবির। আসলে পরের বাড়ির তো, এর জন্য নিজের বোন হলে ঠিকই তখন রাখতো। দেখছো তোমার বোনের সাহস? দেখছো বাড়িতে আইতে নাইতে আমার সাথে ঝগড়া শুরু করে দিছে। আহা তুমি তো থামো, তুমি তো লক্ষ্মী একটা মায়া, থামো না। আমি দেখতেছি তো ব্যাপারটা। আমার বোন একটা ভুল করছিল, একটা পোলার সাথে না হয় সে চলে গেছিল, কিন্তু সে তো তার ভুল বুঝা ফিরে আসছে। আমার বোন তো এক মায়ের পেটের বোন না, এক রক্তের না, থাকুক না, আমরা না হয় একটা পরিবারের মতো থাকুক। তাছাড়া সবচেয়ে বড় কথা, জামাই তো মাশাআল্লাহ দেখতে শুনতে ভালো, প্রয়োজনে সে কাজ কাম করবো, আমি তার কাজ কামের ব্যবস্থা করে দিব, সে এই বাড়িতেই থাকুক। শোনো লক্ষ্মী, একটা কথা মাথায় রাখবা, যদি থাকে সুজন, তেঁতুল পাতায় 9 জন, আমরা মিলামিশা থাকতে পারুম। তুমি চিন্তা করো না, ওরা অনেক পরিশ্রম করে আসছে। আসলে দেখো, বাপ মা মরা বোনটা তো আমার ছোট থেকে মানুষ করছি, মায়া লাগে। হইছে তোমার আর কথা কই তৈব না, আমি বুঝতে পারছি। তোমার লাগে কথা কই আমার আর কোনো লাভ নাই। তোমার যেইটা খুশি তুমি ওইটাই করো। আচ্ছা তুমি ফুবারে ঘরে লিয়ে যাও বাবা, যাও। এই টেটিকা হতো, আও আও তো আও। আচ্ছা তোমার সমস্যাটা কোথায় বলো তো? বাড়িতে নতুন মেহমান আসছে, তার সামনে তোমার এইসব কথা বলতে লাগবো? মায়েরা তো না পারতে আসছে। শ্বশুর শাশুড়ি যদি খারাপ ব্যবহার করে, সেই খারাপ ব্যবহারে তুমি থাকতে পারবা বলো? তুমি চুপ থাকো, তুমি লাই দিয়ে মাথায় উঠাইতেছো না। আর তোমার বোন কি করছে? হ্যাঁ, তোমার নাকে মুখে চুনকালি মাইখা আরেকটা ছেলের লাগে ভাইগে গেছে। গেছে না মান সম্মান? খুশি হয়েছে না? লাই দেওয়ার ফল পাইছো না? আহারে এই কথাটা তুমি কতবার বলবা? মানুষই তো ভুল করে, সেও তো মানুষ, একটা ভুল করছে, বছরখানেক সে তো সেই সাজা ভোগ করছে। তুমি তো শুনলা তার শ্বশুর শাশুড়ি নাকি তার উপর অমানসিক অত্যাচার করে। এখন এই যে অমানসিক অত্যাচার করছে তার সাজা হয়েছে। এখন আমার বই নিয়ে আমার কাছে ফেরত আসছে, তাকে তো আমার একটু দেখতে হবে। তাছাড়া জামাইরে দেখা তো আমার কাছে মনে হইলো ভালোই, শক্ত সামর্থ্য আছে। আমি ওর একটা কোনো কাজ ধরাই দিব না, আমি যেই কাজ করি সেটাই করব। পরে না হয় উত্তরের ভিটে একটা ঘর টর তুলবো, আপাতত আমার সাথে থাকুক না। তোমার সমস্যা কোথায়? সবচেয়ে বড় কথা, আজকে যদি তোমার বোনের এই দশা হইতো, তুমি কি তোমার বোনেরে করতা না? তোমার বোন যদি বেড়াইতে আইতো তাইলে আমি তার মাথায় তুলে নাচতাম, কিন্তু তোমার বোন তো বেড়াইতে আয় নাই। তোমার বোন তো আইছে এখানে সারা জীবনের লইগে থাকতে। তোমার বোনের যে ব্যবহার শুনলাম, তাদের মতি গতি শুনে মনে হইতেছে তার আর এই বাড়ি ছেড়ে কোনোদিন যাইব না। তোমরা মায়া মানুষরা
সব কিছুতেই খালি উল্টা বোঝো। সারা জীবনের লেগে আসছে তো কি হইছে, এক মায়ের পেটের বোন, তারে কোনো না কোনোভাবে ব্যবস্থা করে রাখতে হইব। আর তাছাড়া পুরুষ মানুষ তো, তার জামাইও তো পুরুষ মানুষ, তাই না? পুরুষ মানুষ কখনো তার পরিবার ছাড়া থাকতে পারে না। কিছুদিন গেলেই দেখবা বাপ মার লেগা পেট পুড়ছে, তখন বাপ মার কাছে গেছে গা। আর তুমি আসছো কি সারা জীবন এখানে থাকবো? আমি চিনি, আমরাও তো পুরুষ মানুষ, আমাদেরও তো ইচ্ছা করে সম্মান নিয়ে বাঁচতে। ঘর জামাইয়ের পরিচয় কয়জন বাঁচে কও, সেও চলে যাইব, তুমি চিন্তা করো না। তাছাড়া তোমার পোলাটা এখন বড় হয়েছে, তোমার এই পোলা কই থাকবো কত? অত বড় পোলা নিয়ে কি আমরা ঘুমাইতে পারবো? পোলা তো এখন সবকিছুই বুঝে। আচ্ছা পোলার কথা বাদ দিই, আমি একটা মহিলা মানুষ, আমি ঘরে একলা থাকি। তুমি যে পর পুরুষ এনে ঘরে উঠাইছো, তোমার বোন জামাই যদি আমার দিকে খারাপ নজর দেয়? তোমার এইসব উল্টাপাল্টা চিন্তা করতে হইব না তো। মাথাটা ঠান্ডা করো, বাড়িতে মেহমান আসছে, তুমি গিয়ে তাদের একটু আপ্যায়ন করো। তাছাড়া একটা সময় না একটা সময় চলে যাইবই, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। আর আমি তো দেখতেছি, তুমি যাও ওগো গিয়ে একটু আপ্যায়ন করো। আর শোনো, একটু শরবত টরবত গোলায় দাও, মেলার দূর থেকে আসছে, প্রচুর রোদ চারিদিকে। আমি যাই, আমি গিয়া বাজারে একটু বাকি সদাই কিছু নিয়ে আসি। পোলাও মাংস একটু খাইতে লাগবো না? এত বছর পর আমার বইনে আসছে, আমি কতদিন পর আমার বইনে দেখছি, আমার অবস্থা তো ততটা ভালো না, বাকিতে নিয়ে আসি। তুমি যাও, তুমি যাও। বউ পোলার লেগে তো কোনোদিন বাজার করতে পারো না, আর আজকে বই নাইছে, বইনের জামাই আইছে, অমনি বাজার করতে যাইতেছো না? যাও যাও। আমার বোনটাই ফিরাইছে, আমার বোনটাই ফিরাইছে। আসো, কথা আছে। আরে কথা আছে, বুঝো না কে? এই ছোট একটা ঘরের মধ্যে কি এত কথা কোন যায়, বুঝো না? আচ্ছা কি বলবা বলো। আরে আমরা জানি আইসি একটা উদ্দেশ্যে নিয়ে আইসি। তুমি তো জানো আমার বাপ মা নাই, আমার বাপ মা নাই। এটা যদি তোমার ভাইয়ের আর ভাবিরে জানাও, হেরা তো কেউ আমার মাইনা নিব না। আরে বাবা তুমি এটা নিয়ে এত টেনশন করতেছো কি লেগা? আমি তো এর জন্য আগেই আইসা বলছি যে আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার ঝামেলা চলতেছে, যাতে ভাই আর ভাবি সন্দেহ না করে। আর আমার ভাবিরা একটু বেশি চালাক, বুঝছো? তাহলে একটা বুদ্ধি করুন যায়, তোমার যে সয় সম্পত্তি আছে এগুলা বেচা টেচা আমরা এই গ্রামের ভিতরে পড়ে থাকবো না, বুঝো নাই? আমরা এনতেন টাকা পয়সা লইয়া বড় একটা ব্যবসাপাতি করবো, ঢাকা শহরে বাসা বাড়ালে থাকবো। আমাকে এর ভিতরে থাকার দরকার নেই, এই কেউ যাওয়ার ভিতরে থাকতাম না আমি। বুদ্ধিটা তো ভালোই দিছো, কিন্তু সম্পত্তি বেচে যেই টাকা পাবো ওইটা দিয়ে কি ব্যবসা করুন যাইবো? আরে হইব না মানে? আলবাত হইব। এই টাকা পয়সা দিয়ে আমরা ভালো একটা ব্যবসা শুরু করতে পারবো, তুমি এত কিছু চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি টেনশন করো না। আমি ভাইয়ের সাথে কথাবার্তা বইলা যেমনি হোক সম্পত্তিগুলো আমার নামে করে নেবো। কিন্তু আরও একটা সমস্যা আছে, ভাই তো ভুলাবালা, এরা যা কমো তাই শুনবো। আমার ভাবিটা দেখো না কেমন, ভাবি হচ্ছে ভাইয়ের মাথা রাখাইতেছে, আমার ভাবিটা হইছে যত সব ঝামেলা। চিন্তা করো না, তোমার ভাবির জন্য একটা ওষুধ রেডি করছি আমি। কি ওষুধ? ওষুধটা জায়গা মতো দিলে সব ঠিক হয়ে যাব। আরে হুনো, এদিকে আইও। বাহ ভাবি, তুমি দেখি আমার জামাই সব পছন্দের খাবার রান্না করছো। তোমার জামাই পছন্দ বলে কথা, রান্না তো করতেই হইব। দাও দাও, ওর অনেক ক্ষুধা লাগছে। দেখি দেখি আগাও, পেট ভইরা ভাত খাইবা। আর দুগা দেন। দিতে আসি। ধন্যবাদ। এই ভালো লাগবে। তোর প্লেট দে। কোনটা দিয়ে শুরু করবো আগে? আগে সবই তো তোমার পছন্দ। আগে মাছ লবা না মুরগি লবা না ভাজি লবা? ভাজিটা দেন আগে, ভাজিটা দেন। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, কি হয়েছে? খাবার ফালাই দিতেছো কেন? আরে কি হইলো তোমার? কি রাঁধছেন ভাবি? লবণ দিয়ে? এটা কি কোনো খাওন? লবণে বেশি হয়েছে মানে? আমার তরকারিতে তো কোনোদিন লবণে বেশি হয় না। আর আমি যখন রান্না করছি তখন তো লবণ ঠিকই আছিল, হঠাৎ করে লবণ বাড়ছে কই দিয়া? কি কইতেছো? দাঁড়াও তো, এগুলো তুমি কি রাঁধছো ভাবি? এসব খাওয়ান মুখে দেওয়া যায়? কই আমি দেখি তো। আসলে তো লবণে বেশি হয়েছে, এটা তো মুখে দেওয়ার মতো না, কিন্তু এটা কেমনে হইলো? তুমি আমার জামাইয়ের সাথে শত্রুতা করে এগুলা করতেছো। তুমি ভাবছো যে আমার জামাই তো এখানে ঘর জামাই হয়ে থাকতেছে, এখন অত্যাচার করে তারে কেমনে তাড়ানো যায়, এই কারণে তুমি এগুলা শুরু করছো। শিল্পী,
তুমি এটা কেমন কথা কইতাছো? আজকে 10টা-12টা বছর আমি তোমার রান্না করে খাওয়াইতেছি, কোনোদিন দেখছো যে লবণে বেশি হয়েছে বা ঝালে বেশি হয়েছে? আমি তো ঠিকঠাক মতোই রান্না করি, আজকে হঠাৎ করে লবণে বেশি হইলো কই দিয়া? কিন্তু বিশ্বাস করো, রান্না করার পর আমি লবণ দেখছি, তখন ঠিকই আছিল। সি 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 সি, তুমি না তোমার ভাবির প্রশংসা করছিলে, প্রশংসার এই নমুনা। ডাকো তোমার ভাইয়েরা ডাকো। আচ্ছা তুমি শান্ত হও, আমি বাইরে ডাকতেছি। ভাইয়া, ভাইয়া। কি রে, তোরা খাওয়ার সময় চিৎকার চেঁচামেচি করতেছস? কি হইছে? কি হইছে তোমার বউকে জিজ্ঞেস করো। কি হইছে? ও এমন চিৎকার চেঁচামেচি করতেছে কেন? আরে লবণে বেশি হয়েছে, কিন্তু বিশ্বাস করো আমি লবণ ঠিকই দিছিলাম, কিন্তু কই দিয়ে যে বেশি হয়েছে এটা আমি বুঝতে পারতেছি না। তরকারিতে লবণ বেশি হইছে, এমনটা তো হওয়ার কথা না। ভাই আপনি না খাইলে বুঝবেন না, একটু খায়া দেখেন। দেখি, দাও দাও দেখি, দেখি কোথায় কটা হইছে। তার মানে কি সত্যি সত্যি লবণে বেশি হয়েছে? কিন্তু আমি তো লবণ ঠিক মতোই দিছি। তুমি ইচ্ছা করে লবণ দিছো। তুমি তো মনে হয় 1 কেজি লবণ পুরো তরকারির মধ্যে ঢাইলা দিছো। কি সমস্যা কি তোমার? কি কইলা তুমি? আমি ইচ্ছা করে এই কাজটা করতেছি? আজকে সকালে যখন আমার বোন তার জামাই এই বাড়ি তুই ঠাসলো না, তখন থেকে তুমি ওকে কেমনে জানি নিতাছো কেন? ও তো আমার মার পেটের বোন, ভাইয়ের কাছে আসছে, ভাইয়ের কাছে থাকবে, তাতে তোমার সমস্যা কোথায়? তুমি তোদের সহ্যই করতে পারতাছো না, এই জন্য তুমি ইচ্ছা কইরা এই তরকারির মধ্যে লবণ বেশি দিছো। আমি মানছি যে তোমার বোন জামাই যখন আইছে তখন আমি একটু রাগারাগি করছি, কারণ তারা বলতেছিল তারা নাকি ঘর জামাই থাকবো, লোকজন কি কইব, সমাজ কি কইব, এই জন্য আমি রাগারাগি করছি। তাই বইলা যে তাদেরকে আমি খারাপ খাবার খাওয়াবো অথবা তরকারিতে লবণ বেশি দেবো, এইটা তো কোনো কথা না। তারা হইছে আমগো বাড়ির মেহমান, তাদের লগে কেন আমি খারাপ আচরণ করবো? তোমার এই রূপ আমি আগে দেখি নাই। ইচ্ছা করে যে লবণ দিছে এটা তো বুঝাই যায়, লবণ একটু একটু বেশি হইতে পারে, এরকম জহর কটা হইতে পারে না। তুমি এই কাজটা ঠিক করো নাই। দেখো ও তো তোমার বোনের মতো, তুমি ওর পাইলা লাইলা বড় করছো, আজকে যখন ও স্বামী নিয়ে আসছে তার লাগে তুমি এরকম করবা, এটা তো আমি তোমার কাছ থেকে আশা করি নাই। এই চিনলা মানে 10টা-12টা বছর। আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, এরকম খারাপ খাওয়া তোমাকে খাইতে লাগবো না। তোমরা বসো, হাতটা ধুয়ে বসো, আমি দেখি বাজার থেকে কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। বুঝছো, এইভাবে ফেসটা লাগাইতে হয়, দিলাম না ফেস লাগাইয়া। তোমার মাথায় সেই বুদ্ধি। বুদ্ধি না থাকলে তোমার আমি বিয়া করি, বুঝো না? তো হাত দাও। আমার এই যে পকেটে তোমার 5,000 টাকা ছিল, এই টাকাটা কই গেছে? টাকা তো খুঁজে পাইতেছি না। কি কইতেছো তুমি? টাকা পাইতেছো না মানে? টাকা কই গেছে? ঘরে তো তুমি, আমি আর খোকা ছাড়া আর কেউ আসে না, টাকা যাইবো কই? এটা আমার কিস্তির টাকা, আজকে কিস্তি দেওয়া লাস্ট ডেট। কিস্তি দিয়ে তো জমিতে ধান চাষ করছি, এখন যদি কিস্তির টাকা দিতে না পারি আমার তো জেলে ধরে লয়ে যাবো। তুমি দেখছো টাকাটা? তুমি একটা কাম করো, তুমি ভালো করে টাকাটা আবার একটু খোঁজো, ভালো করে পকেটে দেখো কই রাখছিলা টাকা। আরে তুমি কি পাগল হইছো? আমি পকেট চেক করছি, মানে এই যে 2টা পকেটই তো খালি, এই যে এখনো তো দেখলাম। আর আমার স্পষ্ট মনে আছে আমি এই শার্টই রাখছি, অন্য শার্টগুলা খুঁজছি, লুঙ্গির কোচরে খুঁজছি, কোনোখানে নাই, বালিশের তলেও খুঁজছি, পুরো ঘর তন্ন করে লাইছি, কোনো টাকা নাই। কি রে বোন, তোর হাতে কিসের টাকা রে? ভাইয়া এই টাকা ওই যে ভাবি শিকার মধ্যে সব মশলাপাতি রাখে না, ওইটার মধ্যে পাইছি। হ্যাঁ, এই তো 5,000 টাকা। তুই কই পাইছিস কইলি? ওই যে ভাবি শিকার মধ্যে যে মশলাপাতি রাখে না, ওইটার মধ্যে পাইছি। সি, আমি ভাবতে পারি নাই আজকাল তোমার এই অভ্যাস হইছে। এই টাকা নিয়ে তুমি কি করো এই টাকা নিয়ে? কি কইতেছো তুমি? তুমি আমার অবিশ্বাস করতেছো? মানে তুমি কইতে চাইতেছো টাকা আমি চুরি করছি? কি করছো এই টাকা নিয়ে? তুমি কি করছো? কি করো এই টাকা নিয়ে? তুমি কি করতে এই টাকা নিয়ে বলো আমারে? কি আর করব জানো না, নিশ্চয়ই নিজের বাপের বাড়িতে পাঠাইবো। তুমি জানো না এটা আমার কিস্তির টাকা? আজকে যদি সময় মতো এই টাকাটা আমি দিতে না পারি, ফাইন তো হইব, আমার তো জেলে যাইতে হইব। তুমি আমার বউ, সংসারে তুমি আমার অর্ধাঙ্গিনী, আর তুমি কিনা টাকা চুরি করে বাপের বাড়ি পাঠাও? আমার তো ভাবতে অবাক লাগতেছে। আমি যে সিকার ভিতরে টাকা রাখছি এটা তোমার বোন কেমনে জানলো? তোমার বোন কেমনে দেখছে? তোমার বোন জিগা দেখছে বাইরের টাকা হারাই গেছে, নিশ্চয়ই খোঁজাখুঁজি করতে গিয়ে অনেক গেছে আর পাইছে। হ্যাঁ ভাই, তোমার কিস্তির টাকা, তোমার কত কষ্টের টাকা, আর এই টাকা আজকে না দিতে পারলে তোমার মান সম্মান যাবো। এর লেগে আমি পুরো ঘর তন্ন করে খুঁজছি, ঘরে পাই নাই। পরে ভাবলাম যে পাকের ঘরে তো থাকতেও পারে, ভাবি যদি নিয়ে ভুলে টুলে রাখে, পরে শিকার মধ্যে যায় দেখি যে টাকা। সি আমি ভাবতে পারি নাই। তোমার কাছ থেকে আমরা পোলা নাই কি শিখবো? তুমি আমারে ভুল বুঝতেছো।
আমি কোনো টাকা পয়সা নেই নাই। তাছাড়া তোমার টাকা আর আমার টাকা তো একই কথা। আমি কেন তোমার টাকা চুরি করবো? আমি তো তোমার সংসার আজকে একদিন করতেছি না, আমি 12টা বছর তোমার সংসার করতেছি। আর তুমি কইতেছো আমি চোর, আমি টাকা চুরি করছি। তুমি আমার এতটা অবিশ্বাস করতে পারলা? খালি আজকে তারা আছে দেখা কিস্তি অফিসে যাইতে লাগবো, নাইলে নাইলে তোর আজকে খবর ছিল। সি 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 সি, আমার বউ নাকি চোর? সি আসসালামু আলাইকুম ভাই। কি হইলো তুমি এইখানে? ভাই একটু কথা ছিল। আপনার একটা কথা কইতাম। আহা, কি কইবা কও, এত সংকোচ করতেছো কেন? একটা বিষয় আপনারা বলা উচিত হবে কিনা বুঝতে পারতেছি না। আহারে, এখানে অভিভাবক বলতে তো আমিই তোমার আছি, অন্য কেউ তো নাই। আমার বলবা না তো কারে বলবা? টাকা পয়সা কিছু লাগবো? না না ভাই, টাকা পয়সার ব্যাপার না। আপনি কিছু মনে করেন না ভাই, আমার চোখে ধরা পড়লো তাই আপনার একটু বলতে আইলাম। তুমি কিন্তু কথাটা পেঁচাইতেছো। এইভাবে মহিলাদের মতো কথা না পেঁচায়া সরাসরি বললেই তো পারো। কি হয়েছে বলো, আমার কিন্তু সময় নাই। না মানে হয়েছে গা যে ভাবিরে দিয়ে কোনো ব্যবসা ট্যাবসা করেন নাকি ভাই? সি, আস্তাগফিরুল্লাহ, তোমার লজ্জা করে না এসব কথা বলতে? তোমার ভাবি তোমার বোনের মতো, তারে দিয়ে আমি ব্যবসা করাবো কেন? আমি কি কাজ কাম করি না নাকি? নোংরা কথা বলতেছো তুমি এখানে। না 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 ভাই, ভুল বুঝছেন না। বিষয়টা হইল গা, আজকাল তো অনলাইনে অনেকেই ব্যবসাপাতি করে। ভাবলাম ভাবি কি অনলাইনে কোনো ব্যবসাপাতি করে কিনা। সবসময় দেখি যে ফোনে কথা কয় ভাবিয়ে। আপনি তো আর বিদেশ না, আপনি তো দেশেই থাকেন। তো ভাবি কার সাথে এত ফোনে কথা কই, ব্যাপারটাই আর কি। সে অনলাইনে কোনো ব্যবসাপাতি করে না, আর ফোনে কথা কইতেই পারে। আমি সারাদিন খেতে পাথারে কাম করে বেড়াই, সে একা থাকে। বাচ্চাটা স্কুলে থাকে, হয়তো সে তার মার সাথে কথা বলে, না হয় তার বাড়ির লোকের সাথে কথা বলে, তার বান্ধবী টান্ধবী থাকতে পারে না, তাদের সাথে কথা বলে। ফোনে কথা বললেই যে বাইরের মানুষের সাথে, পরপুরুষের সাথে কথা বলবে তা তো নয়। হ্যাঁ, এটা হইতে পারে। তবে আমার একটা বন্ধু আছিল, এর বউটা খুব সুন্দর আছিল, ভাবিও তো সুন্দর। ওই বন্ধুর বউটা আসলে এইভাবে ফোনে কথাবার্তা কইতো, তারপর এক ফোলার লগে ভাইগে গেছে গা। আমার বন্ধু জীবনটাও ভালো না, তাই আর কি একটু সন্দেহ হইল, আপনারে কইতে আইলাম আর কি। এসব উল্টাপাল্টা চিন্তা মাথায় এনো না। আমার বউর সাথে আমি মেলা বছর সংসার করতেছি, ওর মতো ভালো মেয়ে হয় না। তুমি এসব উল্টাপাল্টা কথা আমারে বলছো, আরেকদিন বলতে এসো না। তুমি কিন্তু আমার বোনের জামাই। ভাই, ভালো মেয়েরাই কিন্তু একসময় খারাপ হয়ে যায়। আপনি সহজ সরল মানুষ, বিষয়টা আপনার কানে দিলাম। তবে আপনি কিছু মনে করেন না। হ্যাঁ, ভাবি ভালো হইতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি শিশিরের দোকানে গিয়া চা খাও, বিস্কিট খাও, যা মন চায় ওর দোকান থেকে খাইবা। বলা আছে, বাকিতে দিব, তুমি যাও। ভাই কিছু মনে করেন না, আপনি মাইন্ড করেন না তো ভাই? না, তুমি যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো চইলাম, চিন্তা করো না। ঠিক আছে। তাই তুই কাল কথা কস? আরে আমি ফোনে কথা কইতেছি। তুই কাল কথা কইতেছিস ক আমারে? আরে তুমি দেখতে পাইতেছ না আমি ফোনে কথা কইতেছি? আহা, আমার স্বামী। আই, তুই ফোনে কার সাথে কথা কইতেছিস আমারে সেটা ক। আরে একটু পরে কইতেছি, কার লাগে কথা কইতেছি। কোনো পরে না, তুই আমারে কইতে হইব তুই কার লাগে ফোনে কথা কইতেছিস ক। কি হইছে? হইছে নাকি তোমার? এইভাবে চিল্লাই কথা কইতেছো কেন? তুই ফোনে কার লাগে কথা কইতেছিস ক। আমার মামাতো ভাইর লগে। মামাতো ভাই? মামাতো ভাই মানে তোর মাইজা মামার পোলা? আমার মাঝে মামার পোলা। আমার মামতো ভাই আজকে বিদেশ থেকে আইছে, আমার লাগে শ্যাম্পু আনছে, সাবান আনছে, সেন্ট আনছে, তেল আনছে, ওইগুলো আনবার লাগে আমরা যাইতে কইছি, তাই ফোন দিছি। এই মামাতো ভাই তো তোরে পছন্দ করতো? এই মামাতো ভাই তোরে প্রেমের প্রস্তাব দিছিল? পছন্দ করতো, ওটা তো বিয়ের আগে পছন্দ করতো, এখন তো আমার বিয়ে হয়ে গেছে, এখন তো আর আমার পছন্দ করে না। তার মানে এই মামাতো ভাই লগে তুই দিনের পর দিন কথা কইছস? হায় হায় হায়, মাইসে যা কথা সত্যি, তুই ওর লগে এখনো চক্কর চালাস? আরে আমি তো রোডে ঘাটে মাঠে খেতে পাতারে কাজ দেই, মানুষের ক্ষেত্রে কামলা দেই, নিজের কিছুটাই তারপর কামলা দিয়া তরে তরে আমি পাল্টাছি। আর তুই কি না এই তোর মামাতো ভাই লগে সম্পর্ক করস?
আরে না না, তুমি আমারে ভুল বুঝতেছো। আমি তার লাগে প্রেম করবো কেন? সে তো আমার মামা তো ভাই। তার লাগে তো আগে প্রেম ছিল, এখন তো আর প্রেম নাই। ওই যে বিদেশ থেকে আমার লগে অনেক কিছু নিয়ে আইছে, তাই আমারে ফোন দিছে, ওইগুলো আনবার লগে যাইতে কইছি, অন্য কিছু না। তুই শাকদা মাছ ডাকতেছস, আমি নিজে এসে দেখছি তুই হাইসা হাইসা কথা কইতাছস। এই তোর সাহস কি করে হয়? তোর না পোলা বড় হয়ে গেছে? তোর পোলা কত বড় হইছে? তোর পোলার বয়স 12 বছর, আর তুই কি না এই ছি 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 ছি, আমি পাইছে সব ঠিক কথা কয়। তুই ওঠ ওঠ, তুই ওঠ। দিছি কিট্টু লাগায়া কি জয় মা তো ক্ষীর চলো। তুই আমার জবাব দে, কেন এই পোলার লগে কথা কইতাছস? জবাব দে। আরে এই পোলা তো এখন আমার মামা তো ভাই, আমি কি আমার মামা তো ভাই লাগে কথা কইতে পারি না? আমার বইনের জামাই পরপুরুষ তোর কাছে, আর এই বেটা পরপুরুষটা। শোন, একটা কথা মনে রাখবি, আমি যদি উচ্চ বাচ্চ কিছু দেখি, আমি কিন্তু তোরে তালাক দিব, কইয়া দিলাম, তালাক দিব। এটা আপনি কেমন কথা বলেন? আরে তোমারে কত কইরা কইলাম যে ঘরে বসে থাইকো না, একটু কাজ কামের দিকে মন দাও। তুমি আমার কোনো কথাই শোনো না। আজ পর্যন্ত আমার কোনো কথা শুনছো? তোমার লগে কথা কওয়াটাই আমার বৃথা। ভালোই হইলো তোমরা দুজন একসাথেই আসো। ভাইয়া তোমাকে লগে আমার কিছু কথা আছে। কথা? কি কথা? কি কবি ক? দেখো, তোমাদের সাথে তো অনেক দিনই থাকলাম, খাইলাম, আর তোমার বউ মানে ভাবি কথায় কথায় খালি ফুসফুস করে, আমার জামাইয়ের সাথেও ঠিকঠাক ব্যবহার করে না। তো আমি হচ্ছে তোমাদের সাথে আর থাকতে চাই না, আমার আলাদা করে দাও। আমার বাপের যে সম্পত্তি আছে ওটা আমার আলাদা করে আমার নামে লেখা দাও। কি কি কইতেছে তোমার বোন? পাগল হয়ে গেছে নাকি? আমাদের বাড়িতে থাকতেছে, আমাদের বাড়িতে খাইতেছে, এখন আমাদের বাড়ির সম্পত্তির ভাগ চাইতেছে। আমি আগেই জানতাম যে এখানে একটা বেজাল আছে, এর লেগে আমি এই বাড়িতে ঠাই দিতে চাই নাই। কিন্তু তুমি তুমি তোমার কোনো কথাই শুনলো না। বোন আমার বোন, আমার বোন, এখন দাও দাও বোনের সম্পত্তির ভাগ দাও। দেখছো তুমি তোমার ন্যায্যটা চাইতেছো, আর হেরা তোমার খাওয়ানোর খোটা দিতেছে। এখনই যদি খাওয়ানোর খোটা দেয়, 2 দিন পরে তো আম করে বাড়িতে লাত্তি দিয়ে বাইরে করে দিব। এই কারণেই কইছিলাম তোমারে, তোমার সব কিছু হিসাব কিতাব ভালো করে বুঝ জানো তুমি। এই তুমি কেন তাদের ভিতরে কথা বলতেছো? দেখতে পাইতেছো না ভাই বোনের কথা কইতেছে? আর সম্পত্তি কি তোমার তোমার বাপের যে তুমি সম্পত্তি চাইবে আর আমরা দিয়ে দেবো? ও আচ্ছা, আপনি এর মাঝে কথা বলতেছেন কেন? আপনি যদি ওনার বউ হয়ে থাকেন, আমিও তো তার স্বামী, আমি কথা বলতে না পারলে আপনিও কথা বলতে পারবেন না। আর দেখো, এত পেঁচাল ভাল লাগতেছে না। আমি আমার ন্যায্য পাওনা বুঝা নিতে আসছি। আমি তো ভাইয়ের ভাগের সম্পত্তি চাই নাই, বা তোমার বউয়ের ভাগের সম্পত্তিও নিতে আসি নাই। আমার বাবা আমার নামে যেটুকু দিয়ে গেছে তুমি আমার ওইটুকু লেখা দিবা। এত পেঁচালের তো দরকার নেই। আর ভাবি, তুমি আমার জামাইয়ের সাথে এমনি কথা বলো কিসের জন্য? আমার জামাইয়ের সাথে একদম গলা উঁচু করে কথা বলবা। তোমরা একটু থামবা, থামবা তোমরা। তোমারেও বলি, কেন কথা বলো অগনিয়া? এইটাই তো কথা। আমি তো কথা বলে তোমার ভালো লাগে না। আমার প্রত্যেকটা কথা দোষ হয়, রং হয়। আহা, আমি কি তোমার এই কথা কইছি কোনোদিন? তোমার রাগ হয়, তোমার দোষ হয়? এই কথা কও নাই, কিন্তু আমার কোন কথাটা তুমি শুনছো কত? হ্যাঁ, ওই সময় যদি এদেরকে বাড়িতে ঠাই না দিতা, তাইলে কি আজকে জমির ভাগ চাওয়ার সুযোগ পাইতো? হ্যাঁ, তুমি চুপ থাকো। ওরে তো ওর সম্পত্তির ভাগ আমি বুঝাই দিতাম, আজ না হোক কাল বুঝাই দিতাম। কিন্তু আমি তো খালি এতটুকু ভাইবা আমার কষ্ট লাগতেছে, আমার বুকটা ফাইটে দিতেছে। এই মাইয়া আজকাল মাত্র কয়দিন হইলে আমার বাসায় আসছে, এর মধ্যে আইসাই সে বাপের সম্পত্তির ভাগ চাইতেছে। আরে আমিও তো এইটাই কইতাছি। তোমার বোন সম্পত্তি পাইবো ঠিক আছে, সে তোমার কইতে পারতো যে ভাই আমার ভাগের সম্পত্তি আমার বুঝাই দাও। ওইটা তো তার শ্বশুর বাড়িতে থাকেও বলতে পারতো, কিন্তু না, সে বুদ্ধি খাটাইয়া পলিটিক্স খাটাইয়া এই বাড়িতে আইয়ে উঠছে যাতে তোমার হাত থেকে তার সম্পত্তি সে নিতে পারে। সে ভাবছে তুমি তার সম্পত্তি দিবা না। তুমি থামো না। বাপের সম্পত্তিতে পোলার যদি আটানি ভাগ থাকে, মায়েরও চাইরানি থাকে, দিয়ে দিব। তবে দুঃখ কি জানোস, আমার বাপ মা মরছে কিন্তু মেলা দিন। তোরে একটু থেকে আমি মানুষ, তোর ভাবি তোর ছোট থেকে মানুষ করছে। একটা বার সে কয় নাই যে তুই 2 দিন পরে আরেকজনের বউ হবি। তোর প্রতি তার ভালোবাসা কখনো কমতি ছিল না। আমার পোলাটা তোর সাথে খেলা বড় হইছে। আজকে তুই আমার কাছে বাপের সম্পত্তির ভাগ চাস, আমি তো দিতাম তোর এমনি সম্পত্তির ভাগ দিয়া দিতাম। তুই আসছিস কয়দিন রে এই বাসায়, আজকে তুই আমার কাছে সম্পত্তির ভাগ চাইতেছিস? তোরে জিগা, তোর ভাবিরে জিগা আমি কইছি কিনা যে তোর সম্পত্তির ভাগ তোরে বুঝাই দিয়া আমি তোরে তোর ভবিষ্যৎটা গইরা দিমু। তোরা বইনেরা, তোরা মায়েরা কি করস জানোস? বিয়ার পরে স্বামীর ভাগ, সন্তান হইলে পোলার ভাগ, বাপের ভাগ, ভাইয়ের ভাগ, সব ভাগে তোরা পাস। কিন্তু আমরা তো মুখ ফুটে 2টা কথা কইতে পারি না। কষ্ট কোন জায়গায় জানোস? এই যে
তুই ওর হাত ধরে বাড়ি থেকে পালাই গেছিলি। অন্য কেউ হইলে তারে কিন্তু এই বাড়িতে আর জায়গা দিত না, আমিও দিছি। আমি দিছি কেন দিছি, কারণ কলিজাটা তো পড়ে বইনের লেখা পড়ে একলগে বড় হয়েছি, তোর নিজের সন্তানের মতো মানুষ করছি, আর আজকে তুই সম্পত্তির ভাগ চাস। আমাকে চোখের পানির দাম তোর কাছে কিছু নাই। আমি তোর সম্পত্তি তোরে বুঝাই দিব, আজকেই বুঝাই দিব। তোর কাছে চাইতে হইব না, তোর চাইতে হইব না, যতটুক পাস কানা কোনছে হিসাব করে আমি তোরে বুঝাই দিব। দেখছো জামাই বউ রং ডং শুরু করে দিস। শোনো, তুমি ওইদিকে এত মাথা ঘামাও না, এত রং ঢং করে কোনো লাভ হইব না। আমার যেটা ভাগের সম্পত্তি আমি সেটা ঠিকই বুঝে নিব। চলো তো। দেখছো, এতদিন তুমি বাড়ির ভিতরে কাল সাপ পুষছো, দুধ কলা দিয়ে কাল সাপ পুষছো। আমি তোমার অনেকবার কইছিলাম যে কাল সাপ এই বাড়ির ভিতরে রাখার দরকার নাই। আমি না মানুষের মুখ দেখলে কইতে পারি যে তার ভিতরে কি চলতেছে। তুমি খেয়ে পড়ো, আজ হোক কাল হোক বাপের সম্পত্তির ভাগ ওরে তো আমার দিতেই হইতো। থাক, একটা বোঝা মাথা থেকে নামবো, দেই ওর সম্পত্তি ওরে বুঝাই দেই, তারপর আমগো দায় শেষ। দেখো চুলায় রান্না বসানো আসতেছে। এজন্য দলিল, এখানে তোর হিসাবের সব সম্পত্তি আমি তোরে বুঝাই দিচ্ছি। সব ঠিকঠাক মতো বুঝাই দিছো তো? সব ঠিকঠাক মতো বুঝাই দিছে মানে? তুমি কি তোমার ভাইরে সন্দেহ করতেছো? তোমার ভাইকে সিটার বাটপার? কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? চুপ করো তুমি। তোমার বোনেটা কেমন কথা কইল? হ্যাঁ, তোমার যত সহ সম্পত্তি সবকিছু তো তোমার বোনের নামে লিখে দিছো। তোমার নামে কি এই ভিটে বাড়ি ছাড়া আর কিছু আছে? বেশি কথা কইলে। আচ্ছা তুমি চুপ থাকো, মাথা গরম করো না। তোমার উপর দিয়ে কি যাইতেছে সেটা আমি বুঝতেছি। আই শোন, উত্তরের ভিটা পুরোটাই তোরে দিছি। পূবে যে ভিটা ছিল সেই ভিটার 4 ভাগের 1 ভাগ তুই পাইছিস, 2 ভাগ আমার। মায়ের যে ভাগ ছিল ওই মায়ের ভাগ থেকেও তোরে দিছি। হিসাব অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু তোরে দিছি। কেউ বলতে পারবো না আমি তোর 2 আনা জমি ঠকাইছি, ঠিক আছে? ও মা, বিটার ভাগ দিবা না? আপনি ভিটির ভাগ পাইছেন, তো আপনার বোন ভিটির ভাগ পাইবো না? ভিটার জমি তোরে দিব মানে? তুই যতটুক পাস, তোর যতটুক হিস্সা আমি ততটুকুই দিছি, এর বেশি তোরে আমি আর দিতে পারবো না। এর বেশি দিতে পারবেন না মানে? ও যা যা পাওনা তা তা ওরে বুঝাই দিবেন। ওর পাওনা হিসাব যদি ও না পায় তা কেমন হইব? কিসের ভিটির ব্যাগ পাইবে? তোমার বউ যা পাইতো তা তো আমার স্বামী দিয়ে দিছে, এখন আর কি পাইব? বেশি কথা কইলে যা দিছে তাও তোমাদের কাছ থেকে আবার লেখা নিয়ে নেব। শোনো জামাই, তোমাদের অনেক কথা শুনছি। তোমরা হিসাবে না হিসাবে আমার বউরে অনেক অপমান করছো। আমি মুখ বুঝে সহ্য করছি, কারণ তুমি মেহমান, তুমি কুটুম। ছোট বোন তার জামাই নিয়ে আমার বাড়িতে আসছে, ঘর জামাই হিসাবে তুমি হইতেছো ঘর জামাই। তুমি তো এত বড় কথা বলতে পারো না। আমি আমার যতটুকু আমার বাপের সম্পত্তি যতটুকু প্রয়োজন ততটুকু তো আমি আমার ছোট বোনের দিছি। এই যে এই ভিটা দেখতে পাচ্ছ না, এই ভিটা আমার বাপে মরার আগে আমার নামে লেখা দিয়া গেছে। এটা তো তোমার বউও জানে। এই যে টিনের ঘরটা দেখতে পাইতেছো, এটা তো আমি তুলছি, এটা তো পুরো আমার হিস্সা। আর আমি যদি এখান থেকে তোমাকে দিয়া দেই তাহলে আমার পোলার কি থাকবো, আমার বইয়ের কি থাকবো? এতটুকু বুঝতম নাই? যতটুক জমি দিছি অতটুক জমিতে তোমরা অনেক ভালো থাকবা, বুঝতে পারতাছো? এই চলো তো, তোমার সাথে কিছু কথা আছে। কই যাবা? আরে কইছিলাম না। বাবা, তোমার পড়া নাই আজকা? আছে তো। তাহলে যাও, পড়তে যাও। তুমি সবসময় কইতে না তোমার একটা মাইয়া দরকার বা আরেকটা পোলা দরকার? আমার না আর কাউরে দরকার নাই। একটা সন্তান ভালো, দুঃখে থাকুক কষ্টে থাকুক, আমার পোলা একা আছে, একাই ভালো। আমার আর কোনো সন্তানের দরকার নাই। কারণ ভাই বোনরা যদি এত কষ্ট দেয়, সেই ভাই বোন থাকার চেয়ে না থাকা অনেক ভালো, অনেক ভালো। শুনছো, তুমি যেগুলো চুপচাপ বসে রেখো, তোমার বোন তো তার ভাগের সম্পত্তি বেঁচে দিতে আসছে। কি কর? আমার বাপ দাদাকে এটা সম্পত্তি বেচে দিতেছে মানে? কার কাছে বেচতেছে তুই কেমনে জানলি? আরে আমি শুই নাইছি, তার রুমে বসে জামাইবো গল্প করতেছে, তার নাকি পার্টি ডাকছে, তার নাকি সম্পত্তি বেচে দিব। এত বড় সাহস! আমার বাপ দাদের কালের সম্পত্তি!
ওই শিল্পী, শিল্পী জামাই। কি হয়েছে এমন চিল্লাইতাছো কে? এই আমি বলে কি শুনলাম? কি শুনছো? তোরা নাকি আমার বাপ দাদার সম্পত্তি বেচে দিতেছস? হ্যাঁ দিতাছি তো, কি হয়েছে? কি হইছে মানে? আরে ওইটা আমার বাপ দাদার সম্পত্তি। অনেক বছর ধরে, বছরের পর বছর ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে এই সম্পত্তি আমরা দেখভাল করতেছি, আমরা এখানে থাকতাছি আর রইতাছি, আর তুই এই সম্পত্তি বেচতাছস? কিসের বাপদাদার সম্পত্তি? ওই সম্পত্তি তো আর এখন বাপদাদার নাই, ওই সম্পত্তি এখন সব আমার বউয়ের নামে। তোমার বোন নামে লেখা দিছি বইলা এই বাপ দাদার সম্পত্তি সে বেচে দিব? একবার আমারে জিজ্ঞেস করবো না? আমার বউয়ের সম্পত্তি বউ বিক্রি করে দেখ, যেমন তা করুক, তাতে তো আপনাকে কিছু যায় আসার কথা না। এত বছর তো এই সম্পত্তি আমি আগলায় রাখছিলাম, আমাকে অনেক কষ্ট গেছে, আমরা অনেক অভাবে অভাবে বড় হয়েছি, তারপরেও তো এই সম্পত্তি আমি বেশি নাই। তোমার বউ যখন পালায়ে গেল, তোমার হাত ধরে পালায়ে গেল, কই একটা বার তো ভাবে না এখানে তার বাপদাদার সম্পত্তি আছে, এটার ভাগ পাইতে পারে? আজকে তোমরা চাওয়ার সাথে সাথে তোমাকে ভাগ তোমাকে বুঝাই দিছি, তার মানে এই না তোমরা যার তার কাছে জমি বেচা দিবা? আরে এটা আমগো জমি, এই ভিটিতে যদি অন্য অপরিচিত মানুষ এসে ওঠে, আমরা পূর্বপুরুষকে কি জবাব দিব? তাগো আত্মাও তো শান্তি পাইবো না। তোমরা এইসব কাজ করতেছো, এটা তো ঠিক না। এই দেখো, তোমাকে তো আজাইরা ঘ্যান ঘ্যান শোনার টাইম নেই আমার। আমার নামে জায়গা লিখে দিছো, আমার জায়গা আমি বিক্রি করব না, ফালাই দিব, সেই কৈফিয়ত কি তোমারে দিব আমি? আর তাছাড়া এই জায়গা বিক্রি করে যে টাকা আসবে ওই টাকা দিয়ে আমার জামাই ঢাকা ব্যবসা করবে। তোমরা সারা জীবন এই বোকার মতো মূর্খের মতো গ্রামে পয়রা থেকে অভাব টানতেছো, আমি এরকম করব না। তাছাড়া ভালো পার্টি পাইতেছি, আমি ভালো দামে এই জায়গা বিক্রি করে আমার জামাইরে ব্যবসা দিয়ে দিব। একটাবার বোঝার চেষ্টা কর বোন, হ্যাঁ একটাবার বোঝার চেষ্টা করি, এটা আমার বাপদাদার সম্পত্তি, এটা বেচিস না। কার না কার হাতে গিয়া পড়বো, দেখ অভিশাপ লাগবো, মরা মানুষের অভিশাপ লাগবে, এই জমিটা তুই বেচিস না। ও আচ্ছা, অভিশাপ? তা কি অভিশাপ লাগবে শুনি? এসব মূর্খের মতো কথাবার্তা কই পাও ভাইয়া তোমরা? আর আমরা এসব অভিশাপ টভিশাপ বিশ্বাস করি না, আমরা বাস্তবে বিশ্বাসী, ঠিক আছে? এই আসো তো আসো, এসব মূর্খদের সাথে কথা বলে কোনো লাভ নাই। হ্যাঁ আমরা মূর্খ, আমরাই তো মূর্খ। আমরা মূর্খ বইলা না বাপ দাদার সম্পত্তি গুলা এখনো বেশি নাই, কত অভাব অনটন, কত কষ্টে আছি, তারপরে তো সম্পত্তি গুলো আগলায় ধরে রাখছি। আর তোরা তোরা শিক্ষিত আইছস না, কত শিক্ষিত, দুদিন হলো জমিটা লেখা দিছি, তোরা বেঁচে লেটাছস, কত বড় কলিজা তো গো আমার বাপ দাদার সম্পদ। কি ভাবছো তোমরা? ভাবছো আমি বলদ? তোম করে বলদ বানায় দিয়ে গেলাম। আমার তো মা বাবা সবই আছে, কিন্তু তোমার লগে কোনোদিন আমার মা বাবারে পরিচয় করে দিই নাই। আমার গ্রামের বাড়ি কই হেইরাও তুমি জানো না। এতদিন তোম কেন থাইকা খায়া আমি আমার ভিসার কাগজপত্র সব রেডি করছি, আর তোমারে দিয়ে তোমার ভাইয়ের জায়গা জমি সব বিক্রি করায়া আমি সব টাকা পয়সা হাতায় নিছি। আমার খোঁজ জীবনও তুমি পাইবে না। আমার কালকার মধ্যেই ফ্লাইট। আমি একবার বিদেশ যাইতে পারলে তুমি আমার চেহারাও জীবনও দেখবে না। যাই, আল্লাহর নাম লইয়া এবার বাগি। থাক, সেইটা হরের ওইটা হয়ে গেছে, এখন কান্নাকাটি করে লাভ আছে? কি ব্যাপার, এত রাত্রে তোমরা এখানে বসে রইছো? আর ও এমনি কান্তাছে কেন? কি হইছে? জামাইর লগে ঝামেলা হইছে? আহা, স্বামী স্ত্রীতে একটু ঝগড়াঝাটি হইবই, কান্নাকাটি করতে হইব। জামাইরে ডাকো, আমি ওকে মিলমিশ করে দেই। কই জামাই কই? তোমার বোন জামাই পালাইয়ে গেছে। কি আবল তাবল কও? পালাই গেছে মানে? শুধু পালাইয়া যায় নাই, জমি বেচার টাকা, তোমার বোনের যতটুকু গয়নাগাটি আছিল সবকিছু নিয়ে পালাই গেছে। আরে পলায় যায় নাই, ওর সাথে নিশ্চয়ই ঝগড়াঝাটি হইছে। ঝগড়াঝাটি কইরা পোলা নিশ্চয়ই পোলার বাপের বাড়ি চলে গেছে। আমি বরংচ এক কাজ করি, পোলার বাপের বাড়িতে গিয়া ওরে তুইলা দিয়ে আসি, হাতে পায়ে ধইরা বইনের হইয়া ক্ষমা চাই আসি, কুটুমের লাগে দেখা হইব। চল তোর শ্বশুর বাড়ি চল। আমার কোনো শ্বশুর বাড়ি নাই ভাইয়া। কি কয়? এই ও এগুলো কি কয়? ওর শ্বশুর বাড়ি নাই মানে? ও এগুলো কি আবল তাবল কয়? তুই না করলি তোর শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে, তোর উপর মানসিক শারীরিক নির্যাতন করে, এই জন্য তুই স্বামী নিয়ে আমার বাসায় আসলি, ঘর জামাই উঠলি, এখন তুই বলতে তোর শ্বশুর শাশুড়ি নাই? তোর কি মাথাটা নষ্ট হয়ে গেছে? তোমার বোন যা কইতাছে সত্যি কথাই কইতাছে, ওর কোনো শ্বশুর বাড়ি নাই। তোমার বোনরে ফাঁসলাইয়ে মিথ্যা কথা কয়ে বিয়ে করছিল। আর এতদিন ও কোনো শ্বশুর বাড়িতে ছিল না, ও শহরে আছিল, শহরে বাসা ভাড়া আছিল। ভাই ও আসলে বাটপার। একটু আগে ওর একটা বন্ধুরে ফোন দিছিলাম, ওর বন্ধু ওর খোঁজ দিল, কইলো যে ও নাকি এগুলাই করে বেড়ায়। আর শেষ ওর সাথে যখন কথা হয়েছে, ও
ওরা নাকি কইছিল যে এবার নাকি অনেক বড় একটা দান পাইছে, ও নাকি আজকে সন্ধ্যাবেলা বিদেশ যাবো। হায় হায়, এটা কি করলো? আমার আমার বোনের লোকে এত বড় প্রতারণা করছে। আমার বাচ্চা একটা বোন, এই পোলা এত বড় প্রতারণা করলো। ওই তোরে ভালোবাসছিল, আমার বাপদাদার সম্পত্তি সব বেচা টাকা। হ্যাঁ হ্যাঁ, আমার বোনটার এখন কি হইব? সম্পত্তি গেছে যাক, কিন্তু আমার বোনটা, ওর কি হইব? ওর দুঃখে আমার তো কলিজা ফাইটা দিতেছে। ভাই ভাই, তুমি আমারে মাফ করে দাও ভাই। এই প্রতারকের জন্য আমি তোমার সাথে কত অন্যায় করছি, কত খারাপ ব্যবহার করছি, কত কিছু করছি। আমি তোমার কাছ থেকে সম্পত্তি পর্যন্ত নিয়ে নিয়েছি ওর জন্য। তুমি আমারে মাফ করে দাও ভাবি। দেখ, অন্যায় তুই করছিস ঠিক আছে, আমি মাফ কইরাও দিছি, কিন্তু তুই সবচেয়ে বেশি অন্যায় কার কাছে করছিস জানোস? তোর এই দুঃখিনী ভাবিটার প্রতি। ওরে কত ভাবে তোর অপদস্থ করছিস, তোর জামাই কত অপবাদ দিছে তোর ভাবিরে, তারপরও একটা বারের জন্য সে বলে নাই ওকে বাড়ির থেকে বাইর করে দাও। রাগ করছে, অনেক রাগ করছে, জেদ দেখাইছে, কিন্তু আমারে কোনোদিন বলে নাই ওকে ভিটামাটি সারা করে দাও। মাপ যদি চাওয়ার হয় তুই তোর ভাবির কাছে যা। ভাবি, তুমি আমারে মাফ করে দাও ভাবি। ওর জন্য তুমি আমার মায়ের মতো ভাবি। আমি তোমার সাথে কত অন্যায় করছি, ওর সাথে মিলে আমি তোমার ভাইয়ের কাছে কত বকা শুনাইছি। আমার অনেক ভুল হয়ে গেছে ভাবি, তুমি আমারে মাফ করে দাও ভাবি। কি কয় বোকা মাইয়া, তুই কেন ভুল করবি? ভুল তো করছে প্রতারক। তুই তো তোর স্বামীকে ভালোবাসছস, তোর স্বামীর আমার কাছে ভালো বানাতে চাইছস, কিন্তু পোলা তোর লগে বেইমানি করছে। এই জন্যই মানুষ কয় যারা তারে পাইলেই বিয়ে করন যায় না, ভালো করে দেখতে হয়, যাচাই বাছাই করতে হয়। জীবনটা অনেক বড়, জীবনটা ছোট না। এই জীবনে কোনো কিছু করার আগে ভাইবা চিন্তা করতে হয়। আহা, মেয়েটার এখন এইসব কথা বলার সময়? মেয়েটা কষ্ট পাইছে, ওর মনটা ভাঙা গেছে। তুমি ওরে ঘরে নিয়ে যাও। চল চল, চলো ভিতরে যাই, রাইতেছে। তুমি একটা কাম করো, পোলাটা সন্ধ্যার পর এখন পর্যন্ত ঘরে আয় নাই, তুমি ওর একটু খুঁজে নিয়ে আসো। আয় ভিতরে আয়।